সেই জায়গাটা হলো আল্লাহর নবী দুইটা জিনিস নিষেধ করছে, কয়েকটা জিনিস অনেক জিনিস নিষেধ করছে। তার ভিতরে একটা হলো আপনার আমার ভিতরে বন্ধুত্ব অনেক। 20,000 টাকা ধার দিচ্ছি, বাসায় যে টাকাটা নিয়ে এসছি বন্ধু গুলিয়ে দিয়েছে, আমার মনের দরকার নেই। পকেটে ঢুকোই খাওয়ার পরে বাসায় যখন আসছি দেখি 2,000 টাকা কম। তা যখন কম দেখছি তখন কিন্তু 20 বছরের বন্ধুত্বের ভিতরে প্রথম ভাবি যে আমি তো কোনো জায়গায় রাখি নেই, পকেটেই ঢুকাইছি। তা হারাই যেহেতু নাই, তাহলে মনে হয় কি হলো, এই মনে হয় তিনবার সন্দেহে হওয়ার পরেই শয়তান রূপের হাজির হয়। এরপরে তাহলে বন্ধুই কম দেশে, বন্ধুই কম দেশে। তো বন্ধু নিজের মানুষ হয়ে টাকা দিলাম ধার, এরপরেও 2,000 টাকা কম গণলাম না বলে 20 শেষের ঘরে মারি দিল, হয় কি হয় না? তখন ওই বন্ধুত্বের ভিতরে একটা ঘাটতি চলে আসে। তো এই জন্য রসুল বলছে যত বড় বন্ধুত্ব হোক, তোমার স্বামী তোমাকে টাকা দেশে তুমি গুনে নেবা, তোমার ওয়াইফ তোমাকে টাকা দেশে তুমি গুনে নেবা, তাহলে কোনো ঝামেলা থাকবে না। অনুরূপভাবে কোনো প্রতিষ্ঠানের প্রধান অথবা কোনো কোম্পানির প্রধান, যে কোনো যে জিনিসের প্রধান যারা, অতীব বিশ্বাস ক্ষতি এবং ধ্বংসের কারণ এক জায়গায় ছাড়া, সেই জায়গা হলো অতীব বিশ্বাস এক জায়গা করা যাবে। ওলা কি এনালুহ তাকওয়া মিনকুম, একমাত্র বিশ্বাস এবং অন্ধবিশ্বাস না দেখে বিশ্বাস একমাত্র করতে হবে আল্লাহকে। এছাড়া মানুষ যা আছে একটু মোটামুটি যাচাই বাছাই করা ভালো। সেই পরিপ্রেক্ষিতে আমাদের ইতিপূর্বে যে শিক্ষক ছিল, আমি মূলত শুধু যে মাদ্রাসার সাথে জড়িত তা না, এছাড়াও আমার আরও 2টে মাদ্রাসা আছে। পাশাপাশি আমি অন্য অন্য কাজও করি, একটু ব্যবসা বাণিজ্যও আছে। তো আমি সব দিক খেয়াল দিয়ে ভাবলাম যে, মনে করতাম যে ইনি একজন হাফেজ মৌলানা মুফতি মানুষ, ওনারে কইছি আপনি ঠিক মতো ক্লাস নিয়েন, তা উনি তো ফাঁকি দেওয়ার কথা না। তা আমি আর দেখবো কি, তা এমন একটা ম্যাডাম যে নিছি, মনে করেন যে খুব ভালো যোগ্যতা সম্পন্ন, নরম দরম সব কথা বলে, তো উনি যে ক্লাস না নিয়ে আমারে বলবে যে সব ঠিকঠাক মতো নিয়েছি, এ তো হতে পারে না। তো ম্যাডাম যখন হা বলছে, হুজুর যখন হা বলছে, তাহলে সবই ঠিকঠাক মতো হচ্ছে। তো আমি তদারকির ব্যাপারটা প্রথম একটু কম করতাম, এটা সত্য কথা। এই একটু তদারকির কমের কারণে আমার কিছুটা ঘাপলা, কিছুটা কাঁচা 2-1 জায়গা ছিল। সেইটাকে বর্তমানে 100% ফিল আপ করছি 3 সিস্টেমে। এক সিস্টেম হলো ক্লাস আমি স্বয়ং এখন নিজে নেই। তাহলে আমি যখন নিচতলায় ক্লাস নিব, আমি এক রুমে থাকলে বাকি সব রুম এমনি ঠিকঠাক থাকবে। 2 নম্বর কথা, আমার ক্লাস শেষ হলে যখন চলে আসবো, তখন যদি ক্লাস না নেয়, এই জন্য প্রত্যেক রুমে আমি সিসি ক্যামেরা ব্যবস্থা করছি, ভয়েসওয়ালাটা, যে আমি এই জায়গা থেকে ক্লাসে কি পড়াচ্ছে 3 তলা থেকে আমি শুনতে পারবো। এখন তাহলে আমি উপরে আসলেও ঝামেলা নাই, নিচেই থাকলেও ঝামেলা নাই। এরপরে আর একটা ব্যবস্থা করে নিয়েছে, আমি কোনোদিন খুলনা গেলাম ক্লাস হচ্ছে কিনা, আমার মোবাইলে ডিভাইস সিস্টেম করে সেই খুলনা বসে দেখবো যে ক্লাস হচ্ছে কিনা। অতএব আমাদের শিক্ষকরাও আল্লাহর রহমতে আগের থেকে বেশি শ্রম দিচ্ছে, আগের থেকে বেশি চেষ্টা করতেছে। আমরা তার ফলাফল কি পেয়েছি, বাচ্চারা প্রথম ওই যে বলছে দেখছেন বাড়ছে। যদি মনে করেন যে পারে না, তা না, ভালো একজন MA পাস BA পাস, তার একটা উদাহরণ দেবো। আমি তখন চন্দ্রদিঘিলা মাদ্রাসায় পড়ি, হাফেজ মৌলানা মুফতি এবং তাকাসসুস করেছে, মানে হাদিসের বিষয়ে সে সব লেখাপড়া শেষ। তা ওনারে আমরা কথা না বলি, বাচ্চাদেরকে বসাই দেই। ওনাকে একদিন ওনার সাথে আর একজন শিক্ষক আসছে, তিনিও মৌলানা মুফতি নুরুল আলম, আর ওনার নাম হলো নেয়ামতুল্লাহ। তো নেয়ামতুল্লাহ শিক্ষিত বেশি, পিরাই কিতাব পড়ায় না দেখে, দাওরার কিতাব পড়ায়, মানে মৌলানা ক্লাসের কিতাব পড়ায়, ইফতার পড়ায়। তা ওই নুর আলম সাহেব উনি এক ক্লাসে পড়তো, কিন্তু নুর আলম সাহেব জানতো যে ওনারে নামাজ পড়াতে পারে না, ঠ্যাঙ্কাপে। তা উনি এক যুগের মানুষ, তো 2 জনের একজনও বিয়ে করে নাই। তো একদিন যাই সব ছাত্ররা চন্দ্রদিঘিলা মাদ্রাসায় ওটা হুজুরের আগে দাঁড়ানোর পরে আস্তে ঠেলাই দিয়ে নুর আলম সাহেব নেয়ামতুল্লাহ সাহেব ঠেলাই দিয়ে সামনে পাঠাই দিয়েছে। ঠেলা দিয়ে সামনে পাঠাই দিয়েছে গ্রামের মানুষ, ছাত্ররা, শত শত ছাত্র, ফাঁসেও আসতে পারে না, করতেও পারে না, যে আমি পারি না। লেখাপড়া সব শেষ, লেখাপড়া সব শেষ। তাফসীর যারা পড়ে উনি তাকে পড়ায়, তাহলে কি লেখাপড়া করছে, কিন্তু জীবনে কোনদিন নামাজ পড়াই দেয় নাই।
এনে করছে, কিছু করছেও না, ইকামত দিচ্ছে, আর পাশের তো দুরা লোক সব আসতেছে যে ঘটনাটা ঘটবে। এনে উনি খালি এরকম মুছছে, তাহলে বোঝা গেল যে গাম মুছতেছে। এরপরে নামাজে তারা ইকামত শেষ করা হয়েছে। ইকামত শেষ করার পরে কোনোরকম আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা শেষ করছে। শেষ করার পরে সূরা পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। এক আয়াত পড়ে নেই, এদিকে জাতির না ওদিকে জাতির না। রুকুতি যাওয়ার আগে কয় এই আমার দ্বারা হয় নাকি? রুকুতি যাওয়ার আগে কয় এই আমার দ্বারা হয় নাকি? কইয়ে নামাজ গেল ভাঙ্গে, পুরোনো নামাজ পড়ান লাগলো। তাহলে বিষয়টা হলো, আমি বলতে চাচ্ছি যে অনেক শিক্ষিত, কিন্তু প্র্যাকটিস না থাকার কারণে, সাহস না থাকার কারণে, বলতে বলতে চর্চা করতে করতে কিন্তু মনে করেন যে অল্প লেখাপড়া জানে বড় বড় বক্তা, অল্প দেখবেন যে আপনার বাসায় প্রাইভেট পড়ে, লেখাপড়া মোটামুটি জানে, তার বোঝানোর ক্ষমতা ভালো। অনেক শিক্ষিত নিজে বোঝে, আর একজনে বুঝতে পারে না, আর মাসি আছে না। সো আমাদের বাচ্চারা প্রথম বলছে, এরা পরিপূর্ণ মুখস্থ করে আমাদেরকে শোনাইছে। এবং যে আরবিতে কথাগুলো, আমরা যখন ওদের আরবি ক্লাস নেই, প্রায় কথা আমরা আরবিতে বলি, ওরা আমাদেরকে আরবিতে উত্তর দেয়। ইংলিশ ভার্সন ক্লাসটা আরবিতে, ইংলিশে বলি, ইংলিশে উত্তর দেয়, প্রশ্ন উত্তর। কিন্তু প্রথমবার একটু আনইজি ফিল করছে, এরপরের বার আরেকটু সহজ হবে, এরপরের বার আরেকটু সহজ হবে, হতে 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 দেখা যাবে যে ও দোকানে গেলেও পারবে, অফিসে গেলেও পারবে, শহরে গেলেও পারবে, মা বাবার সাথে গেলেও পারবে। আমাদের ক্লাস 1-এর এমন ছাত্র আছে, ওই ক্লাসটা একদিন আমি নিয়েছিলাম। আপনাকে যদি বলা হয় যে এক সপ্তাহের নাম পরিপূর্ণ আরবিতে বলবেন, এই জায়গা কেউ পারবো না। আমার মনে হয় যারা সৌদি বা থাকছে ওনরা পারবে, কিন্তু ওনরা পারবে, আমরা যেরকম সাধারণ বাংলা বলি না, টেন্সম্যান ছাড়া ওনরা হয়তো পারবে, কিন্তু টেন্স অনুযায়ী, মানে নিয়ম অনুযায়ী, গ্রামার অনুযায়ী, এই অনুযায়ী অ্যারাবিক ভাষায় কথা বলা আমাদের ছাত্ররা অনেকেই শিখে গেছে। যেমন ছোট ছোট ছাত্ররা আমাদের অনেক ক্লাসে আছে, বাড়ি গেলে ছোট জিনিস চাইতে পারে যে আমরা যখন আমি জিজ্ঞেস করছি মাঝে মাঝে যে তুমি জিজ্ঞেস করলে আম্মু এইটা কি, তখন ওরা এইটার আরবিতে বলে মা হাজা, এইটা কি। আমরা যখন তাদেরকে আমরা একটা আরবি প্রশ্ন ওই জায়গা করছে মান রব্বুকা, এ তো দোয়া মসজিদে ঘুরি ঘুরি মুখস্থ করছে, কিন্তু আসল মিনিং এরা কিন্তু শিখছে ভাষণ অনুযায়ী। তো ওরা কিন্তু এখনো উত্তর দিয়ে আসছে রব্বি আল্লাহ, মূলত শব্দটা রব্বুন আল্লাহ। এই দোয়া এক জিনিস আর ভাষণ আর এক জিনিস। ছোট করে একটা কলম, একটা খাতা, একটা বই, এইগুলা ওরা মোটামুটি ওয়ানে যারা, উপরে যারা, তারা বড় বড় ওয়ার্ড বলা শিখছে। তো আশা করি আমরা ঘন ঘন এরকম অনুষ্ঠান করার মাধ্যমে আমাদের ছাত্ররা অবশ্যই এরকম ভালো, মানে তাদের পুস্তকের সাথে, তাদের পাঠ্যপুস্তকের সাথে, বাস্তবের সাথে মিল করতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারাও আমাকে মোটামুটি সহযোগিতা করবেন। আমি একটা কথা প্রায়ই বলি, আমার আশেপাশে গার্ডিয়ান যারা আসতে, বর্তমান যারা আসে নাই, সকলেই জানে মোটামুটি আমি এই মাদ্রাসাটা লাভ ইনকাম করার জন্য করি নাই। আমি গত যে কয়েকটা অনুষ্ঠান করছি, এর আগের অনুষ্ঠানটা আমার 16,000 টাকা খরচ, সর্বমোট আয় 2142 টাকা। আমার আয় হয়েছে 2142 টাকা। এজন্য গার্ডিয়ানের দোষটা না, আমি ব্যয় করছি, এটা আমার ব্যাপার। আমি বুঝতে চাচ্ছি আমি লবিংয়ের জন্য করি নাই। আমার লবিংয়ের বহুত জায়গা আছে, আপনারা বললেও নিয়ে যাবেন না। আমার আল্লাহ রহমতে এরকম মাদ্রাসা বছর ভরে চালাবো, এরপরও কারোর কাছে হাত পাতা লাগবে না, সে তৌফিক আল্লাহ আমার দান করছে। অতএব আমি লবিংয়ের জন্য, আমার এই জায়গায় এরকম ছাত্র আছে, কিছু ছাত্র আছে, গার্ডিয়ান আছে এই জায়গায়, যে তারা মাস গেলে বেতনটা দিয়ে যায়। কিছু গার্ডিয়ান আছে মাসে হয়েছে 8 মাস, 6 মাস আমি বেতন পাবো এখনো। তাহলে আমি যদি 6 মাসের বেতন এখনো পাই, আমি যদি গুণা দিই, মেনশন করে আমি কাউকে কিছু বলবো না। আমার মাকসাদ তা না যে আমার যদি ওরকম খোদাই থাকতো তাহলে আমি হয়তো বন্ধ করতে হতো, নয়তো টাকার জন্য প্রেশার ক্রিয়েট করতে হতো। আশেপাশে এরকমও জায়গা আছে, আমার চাচা যেটা বলে গেলেন, এক রুমের মাদ্রাসা 1500 টাকা বেতন, ভাড়া হলো 4000 টাকা, এরকম 6টা 7টা দেখাতে পারি। তাহলে আমি পুরো বিল্ডিং, দোতলাও খালি করছি, পুরো বিল্ডিং ভাড়া দিলে কিন্তু টাকা পাতাম। আমি ভাড়াটে ছিল তাও নামাই দিছি। এই জায়গায় আমি হেফজোখানা করবো, আপনারা দোয়া করেন। আমার সমস্ত প্রস্তুতি হয়ে গেছে। মুফতি মহিবুল্লাহ সাহেব চিনবেন ভবানীপুরের, তারপরে আমার গহরডাঙ্গার এই যে মুফতি উসামা, বর্তমান মালবাতার সাজার আছে, যার সাথে পরামর্শ করছি। আমরা এখানে একটা হেফজোখানা করবো।
তো এই যে করার জন্য মনে করেন যে আমরা এই যে একটা প্যান্ডেল করছি, এটাও কিন্তু মনে করেন যে এই তারিখও আমার বেশ প্রায় 32-35 হাজার টাকা খরচ সব মিলিয়ে। আমি কিন্তু কারোর কাছে কোনো গার্ডিয়ান বলতে পারবে না আমি বলছি যে অনুষ্ঠান করবো আমাকে 20টা টাকা দেন, বলতে পারবেন কি আমি যে 20টা টাকা চাইছি? কারোর কাছে বলিনি আমাকে 20টা টাকা দেন। আমি গত ইসে মনে করেন যে আমরা 100 টাকা করে নিয়েছিলাম। 100 টাকা করে নিয়ে আমরা একজন গার্ডিয়ান, দুইজন গার্ডিয়ান, অনেকে আমরা দুইজন গার্ডিয়ান, একটা বাচ্চা, 3টে বাচ্চাকে মোটামুটি 3টে বিরিয়ানির প্যাকেটের ব্যবস্থা করছি, 3টে করে প্রাইজের ব্যবস্থা করছি। আমি কিন্তু কারোর থেকে তাতে 100 টাকা দিয়ে কয়শো টাকা আসে আর না আসে এইটা আমি ভাবি নেই। ভাবছি যে ছাত্ররা আনন্দ পাক, ছাত্ররা খুশি হোক, গার্ডিয়ানরাও খুশি হোক, আমার মাকসাদ সেইটা। কিন্তু হয়তো আমি যেটা প্রথমে বলে গেছি, আমি টেক কেয়ারটা মোটামুটি একটু কম করার কারণে মাঝে একটু এদিক ওদিক হয়েছিল। এখন আমরা 100% টেক কেয়ার করে আমাদের ছাত্ররা আরবিতে কথা বলতে পারে। সবচেয়ে বড় কথা, যারা 1500 টাকা বেতন নিচ্ছে, এবং আমরা অনেক ছাত্র কয়েকজন এই জায়গায় আছে 4 বছর পড়িয়ে আইছে, কায়দা কেবল শেষ হয়েছে। আমি 1 মাসে শুরু করে 8 মাসে 16 জনকে কোরআন শরীফ ধরাতে পারছি, বলেন আলহামদুলিল্লাহ। এই 16 জনের কাছ থেকে কিন্তু 16 টাকাও আমি নেই, আমি সামনে বলতে পারি, যেহেতু আমি নেই বলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই 16 জনের যে সওয়াব হবে, এরা না দিতে চাইলেও আমি পাবো কি পাবো না? এর মা বাপ পাবে, দাদা দাদি নানা নানি পাবে। সো আমরা কোরআন শরীফ পড়াচ্ছি। আমি এই বছরের লাস্টের আগে যে মিটিংটা করব দেখাবো আমাদের ছাত্ররা এক একটা আয়াত পড়বে, প্রত্যেক আয়াতে কোন জায়গা কোন গুণা, কোন জায়গা কোন মত, কোন জায়গা কোন তাসবিহ, এই অনুযায়ী পড়াচ্ছি। শুধু এরকম না, ওই যে মেয়ে দেখতে গেলে কিন্তু মাইন্ড করেন না, একটা কথা অনেক সময় বলে, মেয়ের মাকে যখন জিজ্ঞেস করা হয় যে কোরআন শরীফ পড়তে পারে, এইবার রোজায় 8টা-10টা খতম দিয়েছে, এবার রোজায় 8টা-10টা খতম দিয়েছে। কিন্তু আমি হাফেজ হই, আরেকজন হাফেজ হয়ে দুটি দিতে খবর হয়ে যায়। কিন্তু আমাকে মনে করেন যে যারা দেখতে যায় সে 8টা-10টা এক রোজায় মারি দেয়। আর রোজার আগে, রোজার পরে যে 9 মাস থাকে, 10 মাস থাকে, 10 মাসে তো 32-33 হয়ে যায়, বেড়াই বসছে। তাহলে কি খতমের খতম, আর আমাকে হতে চায় না, আমি ওরকম খতম দেবো না। আল্লাহ কইছে ওয়ারাতিলিল কুরআন তারতিলা, কোরআন যখন পড়বা তারতিলের সহিত সুমধুর কণ্ঠে সুন্দরভাবে। আপনার পড়া যখন সুন্দর হবে, কণ্ঠ তখন অটোমেটিক সুন্দর হয়। আর পড়া যখন আপনার কি হবে না, মদ থাকবে না, গুণা থাকবে না, মাকরাজ থাকবে না, সিফাত থাকবে না, আপনি যতই সুর করে কোনদিন ভালো শোনা যাবে না। গানের যে জায়গা যতটুকু টান হওয়া উচিত, যার সুর কম সে সেই অনুযায়ী টাইম দিয়ে গাইছে, আর যার সুর বেশি 1 লাইন টান হওয়া দরকার 4.5 লাইন মারি দিয়েছে, আর কেউ শুনবে আর শুনবে না। এই জন্য নিয়ম মাফিক আমরা পড়াচ্ছি, তাসবিহ অনুযায়ী পড়াচ্ছি, তারতিল অনুযায়ী পড়াচ্ছি। এই যে অ্যারাবিক ভার্সনটা পড়াচ্ছি, আল্লাহর রহমতে যারা আমাদের এখানে 1-এ পড়তেছে, 5 পর্যন্ত যাওয়ার পরে কোরআন শরীফের বিভিন্ন আয়াত দেখলেই তারা অর্থ বলতে পারবে। তো এটা কিন্তু মারাত্মক ব্যাপার। সো ইংলিশে এরকমভাবে। তো সেই পরিপ্রেক্ষিতে আপনারা আমাকে একটা ব্যাপারে সহযোগিতা করবেন। আমি খুব একটা ব্যাপারে অনেক কষ্টে আছি, যেটা না বললেই নয়। আমাদের ছাত্র আরও অনেকগুলো আছে যেগুলো হয়তো আজকে বৃষ্টির কারণে আসে নাই। তো সেই বিষয়টা হলো, আমি একটা বিষয় কষ্ট পাচ্ছি, আপনারা যেন আপনাদের দাবি রাখতে পারেন, আমিও আমার দাবি রাখতে পারি। যেহেতু ছাত্র এবং শিক্ষক দুইটা গ্রুপ মিলে একটা ফ্যামিলি, ঠিক না? একটা ফ্যামিলি মিলে হলে একটা বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষা দেয়। তো সেই পরিপ্রেক্ষিতে হলো আমি একটা বিষয় কষ্ট পাচ্ছি, আমি যে টাইমটা দেই, প্রায় গার্ডিয়ানের বাচ্চাটা ওই টাইম মতো আসে না। আমার মনে করেন যে টাইমে ক্লাস শুরু হওয়া দরকার, ক্লাসের হাফ হয়ে গেছে, তারপরে সে আসে। এখন তারা যে শুরুতে পড়ালেখাটা ওই ক্লাসের আরেক ক্লাসের টাইম হয়, তাহলে শেষের থেকে পড়ালেখাটা সুযোগ পায় না, তখন আমার অনেক কষ্ট হয়। তো আমি আজকেও আল কাসেমে দেখলাম, আল কাসেমের যে মোস্তফা সাহেব, উনি আমার বন্ধু মানুষ, মাঝে মাঝে দাওয়াতেও যায়, উনিও আমার এখানে আসে। 6টার সময় বাচ্চারা চলে যাচ্ছে, তাহলে তারা যদি 6টার সময় পারে, আপনারা যদি 8টার সময় না পারেন, এতে কষ্ট, এতে দুঃখ বলার মতো কিছু থাকে না। তো আমি এই ব্যাপারে আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, করজোরে দাবি করব, মেহেরবানি করে আমরা যে টাইমটা ক্লাসের জন্য ফিক্সড করছি মিনিমাম 5টা মিনিট আগে, দয়া করে মেহেরবানি করে একটু পাঠাই দেন, তাহলে আমাদেরও ক্লাস নিতে সহজ হয়, তারও ক্লাসটা বুঝে পেতে সহজ হয়। এই জন্য যারা এইভাবে আসতেছেন, এইভাবে আসেন, বছরের লাস্টে আমি অবশ্যই ফলাফল দেখাতে পারবো। আর এতটুকু আশাবাদী যে বৃত্তি পরীক্ষার কথা আমরা বলতেছি, আমরা যে রুলস অনুযায়ী আগাতে চাচ্ছি, অবশ্যই ইনশাআল্লাহ আশা করি আমাদের বাচ্চারা বৃত্তি পাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর 1 নম্বর হাদিস। নিয়ত যদি ভালো থাকে বরকত আল্লাহ দিবেই।
তো যদি সেই রুলস অনুযায়ী আগান, আপনাদের বাচ্চারা আমাদের বাচ্চারা ভালো কিছু করতে পারবে। এই জন্য সর্বপ্রথম কথা হলো বাচ্চাদের 8টায় ক্লাস, আমাদের আপনি 10টা মিনিট আগে পাঠান। যার মা 6টায় পাঠাইছে তার মাও তো মা, আপনি 8টায় পাঠাচ্ছেন, আপনিও তো মা। তো উনি যদি পারে আপনি পারবেন না কেন? এই জন্য মেহেরবানি করে আপনাদের কাছে সকলের কাছে বলি যে আমাদের টাইম টু টাইম যে টাইমটা আছে টাইম মতো পাঠাবেন। জোহরের পর যে ক্লাসগুলো হয় তাতেও পাঠাবেন। হাতের লেখার বিষয়টা আপনারা অধিকাংশ হাতের লেখা বাড়ি থেকে করে দেনেও, আমরা এখানে 20-25 মিনিট পড়াবো, সেটা আমাদের ব্যাপার। কিন্তু হাতের লেখার জন্য এই জায়গায় জোহরের পর কোনো ক্লাস নাই। জোহরের পর ক্লাস থেকে ভাষণ পড়ানো হয়। যদি আরও বেশি সাহস হয় তারা ইংলিশে কথা বলতে পারবে, আরও বেশি সাহস হয় আরবিতে কথা বলতে পারবে। তারপরে নাতে রাসূল, তারপরে কেরাত। একটা সুন্দর কেরাত যদি হয়, একটা সুন্দর নামাজ হয়। সুন্দর যদি কেরাত না হয়, নামাজ ভালো হয় না। অনেক বড় বড় হুজুর আছে, ছোলো পড়তেছে, তার নামাজ ভেঙে যায় কায়দা। প্রথম পড়ে 4 লাইন, পরে পরে 8 লাইন, যাতে নামাজ মাকরু হয়ে যায়। এই জন্য কিছু জিনিস জানার আছে। তো আপনাদেরকে বলবো যে টাইম টু টাইম পাঠান। যদি কোনো অভিযোগ থাকে আমার কাছে করেন, আপনারা এখনও বলবেন, আমরা সেটি সেরে নেওয়ার জন্য, আমরাও মানুষ, ভুল থাকতে পারে, আমরা সেটা সেরে নিয়ে সেইটা যেটা আপনারা ধরতেছেন ওইটাকে আমরা ফিল আপ করার জন্য অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব। আর আমাদের সামনে যে পরীক্ষা, এই পরীক্ষার ব্যাপারেও আমরা কথা বলবো। এ পর্যায়ে আমাদের দিক নির্দেশনামূলক অথবা গার্ডিয়ান হিসেবে পরামর্শ প্রদান করবে মোহাম্মদ তাফসিরের আম্মা। আপনার যা মাইক লাগবে না। আচ্ছা, যাই হোক, বাকি আনিজি ফিল করতেছে। এই পর্যায়ে আমাদের মাঝে পরামর্শ প্রদান করবে আমাদের, যার জন্য আমি পার্সোনাল একটা প্রাইজের ব্যবস্থা করেছি। মাদ্রাসা খোলা থেকে নিয়ে এই পর্যন্ত একান্ত অসুস্থ ছাড়া যার কোনোদিন কামাই হয়নি, মোহাম্মদ সাফওয়ান। আমি আন্তরিকভাবে তার প্রতি অনেক খুশি। রসুলের কাছে মানুষ জিজ্ঞেস করছিল, ইয়া রসুল্লাহ, কোন আমল পাওয়ারফুল? রসুল বলছিল আহাবুল আমাল আদওয়া মুহা, যেই আমল কম হোক কিন্তু কন্টিনিউ আছে। আজকে করলাম, কালকে আজকে নামাজ 50 টাকা পড়ে, কালকে 1 টাকা তো পড়লাম না, ওই দরকার নেই। তুমি টাইম টু টাইম যতটুকু দরকার ততটুকু পড়ো। তো সে যতটুকু কম পারে, বেশি পারে, ভালোই পারে, কিন্তু তার কোনো কামাই নেই ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে তার আম্মার কাছ থেকে আমরা কিছু শুনতে যাই, যদি উনি বলতে পারবেন। যদি কোনো গার্ডিয়ান কোনো পরামর্শ কোনো কিছু বলতে চান, আমরা বলতে দিতে বাধ্য বা বলতে দেব। যদি বলতে চান বলতে পারেন। কেউ বলবেন আপনারা? তো এ পর্যায়ে লামিয়ার আম্মু কিছু বলুক, দেখি বলবেন। তো যাই হোক, আমাদের কথা এইটা ছিল। বোঝা যাচ্ছে যে অনেক গার্ডিয়ান যারা মহিলা অনেক সময় আগে পরে কখনো বলে নাই বা বলতে ইচ্ছুক না। তো যদি কোনো অভিযোগ কিছু থাকে আমাদের কাছে আলাদাভাবে জানাবেন, আমরা সেটি অবশ্যই ফিল আপ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে আমাদের অগ্রগতি আরও ভালো হয়। তো যে খবরটা আমরা জানানোর জন্য আপনাদেরকে ফোন দিয়েছি, 1 নম্বর হলো আমাদের বাচ্চাদের কেজি থেকে নিয়ে 1 to 3 এদের বোর্ড পরীক্ষা হবে, রেজিস্ট্রেশন করা লাগবে। কারণ বোর্ড পরীক্ষা তো আর শুধু আমি নিতে পারি না, বোর্ড পরীক্ষা নেবে বোর্ড আলাদা, এতে রেজিস্ট্রেশন করা লাগবে। রেজিস্ট্রেশনের তারিখ দেশে হলো কত? 5ই অক্টোবর নাকি শেষ করে? 5ই অক্টোবর থেকে নিয়ে 10ই নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করার শেষ টাইম। আগে রেজিস্ট্রেশন করা ভালো। প্রবেশপত্র দেবে আগামী 5ই অক্টোবর 2025 তারিখের মতো রেজিস্ট্রেশন করতে হবে। মানে 5ই অক্টোবর শেষ, মানে 5ই অক্টোবর শেষ টাইম। তো এর আগে থেকে করতে হবে। এর আগে আমাদের কাছে আর একটা চিঠি আসবে। এই চিঠিটা আসছে, যেই চিঠিতে ডেট যেদিন শুরু হবে ওই দিন থেকে আমরা আপনাকে জানাই দেবো। রেজিস্ট্রেশন করার জন্য যা যা লাগবে সেগুলো বলে দেবো। রেজিস্ট্রেশন ফি লাগবে, সেটা আমাদের কাছে না। রেজিস্ট্রেশন করবেন, সে ফি তাদের কাছে জমা হয়ে যাবে বোর্ডে। লাভ হলো কি, যখন আপনার বাচ্চা রেজিস্ট্রেশন করার পরে পরীক্ষায় 1 দিন মাত্র, 1 দিনে বাংলা, ইংরেজি, অঙ্ক 3টে বিষয়ের পরীক্ষা হবে। সারা বাংলাদেশের থেকে লোক আসবে, বিভিন্ন জায়গায়। এখন যদি আমি মনে করি আমি ছোট বা আমার ভয় লাগবে, আমার বাধা লাগবে, তাহলে আপনি কিন্তু সারা জীবন ছোট হয়ে থেকে যাবেন, কিন্তু বড় হতে হবে না। চেষ্টা করতে হবে যে আরেকজন পারতেছে, আমি পারবো না কেন?
তো আমাদের পরীক্ষা হবে বাগেরহাট একটা ইয়া আছে, খুলনা একটা, দুইটা কেন্দ্র মোট। আমরা যাওয়ার সমস্ত ব্যবস্থা করে রাখছি। যে বাচ্চাদেরকে আমাদের সিলেক্ট করেছি বাধ্যতামূলক তাদের পরীক্ষা দেওয়া লাগবে, কারণ আমরা কষ্ট করতেছি। আপনি মা বাবা, আপনি টাকা দিয়ে পয়সা দিয়ে ছেলেকে খাওয়ায় মানুষ করতেছেন, আমরাও পড়ালেখা করাচ্ছি। আপনার যদি অধিকার থাকে তাহলে আমাদের ওই বাচ্চার পর অধিকার আছে। সো আপনি শুধু পরিপূর্ণ হক, পরিপূর্ণ অধিকার আপনি প্রয়োগ করবেন, আমরা প্রয়োগ করতে পারবো না, এটা হবে না। সো আমরা যেই বাচ্চাকে সিলেক্ট করছি সেই বাচ্চা বৃত্তি পরীক্ষা দিতে যাবে। আমরা এই জায়গার থেকে মানসম্মতভাবে, একজন গার্ডিয়ান গেল, তার বাচ্চা গেল, আমরা যাতে আপনি আরামে যেতে পারেন সে ব্যবস্থা। আপনাদের ভাড়া আপনারাই দিবেন, পরীক্ষা আপনার বাচ্চা দেবে, ক্রেজ পেলে আপনার বাচ্চা পাবে, সার্টিফিকেট আপনার বাচ্চা পাবে, পাশে পাশে বৃত্তি আপনার বাচ্চা পাবে, ভাড়া তো দেবো না, ঠিক কিনা? মাসের টাকা তো আর আমার ফেরত দেবেন না। সো ভাড়া সামথিং হবে। আমরা একটা গাড়ি ঠিক করবো বা দুইটা গাড়ি ঠিক করবো, হাইএক্স বড় গাড়ি ঠিক করবো। বাসে আমি নিজেও কোনোদিন উঠি না, আপনাকে উঠতে করবো না। আমরা একটা হাইএক্স গাড়ি ঠিক করবো। হাইএক্স গাড়িতে ইনশাআল্লাহ এসির মধ্যে নিলিবিলি খুলনায় চলে যাবেন। 2 থেকে 3 ঘন্টা, 2.5 ঘন্টার পরীক্ষা দিয়ে আবার নিলিবিলি ওইখান থেকে চলে আসবেন। সুব্যবস্থা রয়েছে, একদিনে পরীক্ষা দিতে হবে। আমাদের যেভাবে বলছে, আমি বোর্ড মিটিংয়ে ছিলাম, ওইভাবে আগালে অবশ্যই আমাদের বাচ্চারা সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। তা আপনারাও চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করব। তো এই যে আমরা যে 5 তারিখে বললাম, 5 তারিখের ভিতরে যখন আমাদের চিঠি আসবে আমরা জানাই দেবো, রেজিস্ট্রেশন করে ফেলবেন। রেজিস্ট্রেশন ফি হচ্ছে 1250 টাকা। এই যে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন, আপনাদের নিয়ম দেখাই দেবো, আপনারাই পাবেন। টাকাও আমাদের কাছে দেওয়া লাগবে না, রেজিস্ট্রেশন আমাদের দিয়ে করানো লাগবে না, শুধু রেজিস্ট্রেশন কার্ডটা আমাদের দেওয়া লাগবে। আমরা টুকে রাখবো ইয়াটা, আর পরীক্ষা দেওয়ার সময় আবার আপনাদের কাছে না। এই হলো ব্যাপার। একবার একসাথে যাবে, যাদেরকে সিলেক্ট করছি সবাই তো সিলেক্ট করছি, এই হলো কথা। এই দুটো কথা ছিল। আর এখন হলো আমাদের বিশেষ করে কোরআন শরীফ ধরানো হবে যাদেরকে, আপনারা সবাই দোয়া করবেন। আমরা এইবারই হেফজখানা স্টার্ট দিচ্ছি। যারা নাজেরায় আছে, কথা বলো না, যারা নাজেরায় আছে অর্থাৎ কোরআন শরীফ দেখে দেখে পড়তেছে, তারা শেষেই নতুন বছর থেকে ইনশাআল্লাহ জেনারেল ক্লাস করবে, পাশাপাশি হেফজ বিভাগে ক্লাস করবে। দেখা যাচ্ছে সে 2 জায়গায় ক্লাস করতেছে বলে এই জায়গায় 1 পৃষ্ঠা শোনাতো, সেখানে হাফ পৃষ্ঠা শোনাবে। দেখা যাচ্ছে কে 2 বছর লাগছে, তার 1.5 বছর লাগবে, তার 1.5 বছর লাগছে, তার 2 বছর লাগবে। তো 2 বছরও হলো, হাফেজও হলো, পাশাপাশি 5 পাস করে বেরিয়ে গেল। আমার চাচা যে কথা বললো, আমরা ওই কোয়ালিটিতে আগাচ্ছি। আর আমাদের তত্ত্বাবধানে আছে হেফজখানাটার তত্ত্বাবধানে গহারডাঙ্গা থেকে এবং ভবানীপুর থেকে। তো পাশাপাশি আমাদের এই জায়গাটা সিস্টেম রাখছি প্রি হেফজখানা, যেটাকে বলা হয় রাত্রে থাকা লাগবে না। প্রি হেফজখানা সারা বাংলাদেশে চালু হয়েছে, দিনে পড়েই দিনে শেষ। তাহলে আপনার বাচ্চা দিনে পড়ে, জেনারেলও দিনে শেষ হলো, অ্যারাবিকও দিনে শেষ হলো। আর যারা রাত্রে দূর থেকে আসবে, মনে করেন দূরের থেকে এসে ভর্তি করবে, সে তো তার ডেলি বাড়ি দিয়ে খাতি করবে না। মনে করেন যে তার বাড়ি হলো গোপীনাথপুর পড়ে, এই জায়গাতে সে খাতি গেলে আসবে, তবে তারা এই জায়গা থেকে পড়বে। এছাড়া মহিলা সেকশনে মহিলা আলেমা থাকবে, হাফেজা থাকবে, উনি আলাদা পড়া শুনবে। আর পুরুষজন পুরুষের এই জায়গা থাকবে। আমাদের 4 তলায় এই ব্যবস্থা হচ্ছে। আমি ইমিডিয়েটলি কাজ শুরু করব ইনশাআল্লাহ। 2 তলা আমি ফাঁকা করে দিছি। তো এখন হলো সেই সুবাদে আমরা যদি কোরআন শরীফটা নাজেরা সেইভাবে পড়ায় না নেই, তাহলে হেফজখানায় গেলে ভুল পড়বে। এই জন্য যদি মনে করেন একটু সময় বেশি কমও লাগে, সময় বেশি কম লাগে না। এই কয় মাসে 11 মানে 12 টোটাল 11 জন না 13 জন ধরুন না কয়জন, এই পরিমাণ লোক কোরআন শরীফ ধরছে এবং আইজগো ধরবে। তাহলে আমরা ভারী পিছনে পড়ি না। আমাদের এক ছাত্র একটা আয়াত আপনি ধরবেন বা আপনি পড়বেন, সে বলতে পারে কোন জায়গায় কোন গুণ হয়েছে, কোন মত হয়েছে, কোন সিফাত হয়েছে, কোন মাত্রা হয়েছে। এ যদি না পারে, খালি এরকম মেয়ে দেখতে গেলে যদি পুনরায় গত হয়ে যায়, ওই পড়া আমিও পড়াই না, আপনাকেও পড়ানোর দরকার নেই। যেই পড়া পড়লে ভিত্তি মজবুত হয়, ওই পড়াটা দরকার। তো এই হলো আমাদের কথাবার্তা ছিল। তো যার বৃত্তি পরীক্ষা যারা যারা দিবে, তাদের নাম যাদেরকে সিলেক্ট করছি, তাদের গার্ডিয়ানকে আমরা ইমিডিয়েটলি জানিয়ে দেবো। তারা বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, যেভাবে নেবে সাজেশন আমরা দিয়ে দেবো। বোর্ড থেকে আসছে সাজেশন দিয়ে দেবো, কয়েকটা পেজ সাজেশন ফটোকপি করে রাখবো। সাজেশনটা বোর্ড থেকে যে মূল্য নির্ধারণ করছে, 50 টাকা ধরুক, 100 টাকা ধরুক, 200 টাকা ধরুক, 20 টাকা ধরুক, বোর্ড থেকে যেটা দোষ ওইটি দিয়ে আপনাকে নিতে হবে।
এটা দিয়ে নিয়ে আপনি বাসায় ওই অনুযায়ী পড়ালেন, আর মাদ্রাসায় অনুযায়ী আমরা পড়াচ্ছি। ইনশাল্লাহ আগায় গেলে অবশ্যই পারবে। তো আমি আশা করি আমাদের বাচ্চারা বৃত্তি পাবে ইনশাআল্লাহ। আর কোরআন শরীফ যাদেরকে ধরানো হচ্ছে তাদের মা বাবার জন্য সৌভাগ্য, কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের তাজ দেবে হাফেজ এর মা বাবাকে। আর এক জায়গায় হাদিসের মধ্যে লেখছে যারা বিশুদ্ধভাবে কোরআন দেখে পড়ে তাদের মা বাবাকেও নূরের তাজ দেওয়া হবে, টুপি দেওয়া হবে। তাহলে আপনার সন্তান আজকে স্কুলে পড়ার পাশাপাশি বিশুদ্ধভাবে কোরআন শিখতেছে, এর থেকে বড় আর কিছু নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন যারা অ্যারাবিক ভার্সন শিখতেছে, ইংলিশ ভার্সন শিখতেছে, কোরআন বিশুদ্ধভাবে শিখতেছে, সকলকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ইলমান নাফিয়া, ইলমে নাফিয়া বলা হয় যে ইলম দুনিয়াও উপকার করে, যে ইলম কবরে উপকার করে, যে ইলম মিজানের পাল্লায় উপকার করে, যে ইলম কিয়ামতের দিনে উপকার করে, এই ইলম সকলকে শিখার তৌফিক দান করে আল্লাহ সকলকে কবুল করেন। তো সর্বপ্রথম যে কথাটা আমি বলছিলাম, আমি একটা বিষয় কষ্ট পাচ্ছি যে আমার 8টায় ক্লাস, আপনার আসতে 8:30 বেজে যায়, 9টা বেজে যায়। এরকম যদি হয় ইনশাআল্লাহ আমরা আপনাদের বুঝেই বললাম এরকম যেন না হয়। পরিশেষে যদি দেখি এরকম হয়ে গেছে, বোর্ড থেকে একটা সিস্টেম রাখছে, বোর্ডের পরীক্ষার 10টা মার্কস আমরা দিতে পারবো, এই অধিকার আমাদের আছে। সব মার্কস তারা দেবে, 10টা মার্কস দেওয়ার অধিকার আমাদের। সেই 10টা মার্কস হলো টাইম টু টাইম যে প্রতিষ্ঠানে আসছে ওই হাজিরা খাতাটা তারা নিবে, হাজিরা খাতাটা তারা নিয়ে তারা যাচাই করে নাম্বার তারা দেবে, কিন্তু হাজিরা তো আমি রাখবো। তো এই 10টা নাম্বার কিন্তু আমার কাছে। আপনার পরীক্ষা হলো মনে করেন যে 2 ঘন্টা, ওই যদি 10 নাম্বার মাইনাস হয়ে যায় কোনো কায়দায় বৃত্তি পাওয়া সম্ভব না। 1 নাম্বার কম পড়লেও আপনি না পেতে পারেন। এই জন্য এই 10 নাম্বার যাতে কে যদি দেখি যে কোনো বাচ্চা এরকম আছে তাহলে কোনো বাচ্চাই ভরা যাচ্ছে না, দরকার বোর্ডে 2টা খরচ করে ভনতে কবে ওনার নাম্বার কাটি দেয়, এরকম দুঃখজনক, মানে দুঃখ হয়ে বলতেছি, এরকম যেন না হয়। কারণ ক্ষতিটা তো আমার না, আপনার বাচ্চা 35 মিনিটের ক্লাস 25 মিনিট হয়ে গেলে আইছে, এনে সে শুরু হবো না, শেষ হবো না, মাঝে হবো না, এরকম হয় না। এই জন্য টাইম টু টাইম পাঠাতে হবে, টাইম টু টাইম পাঠাই দেবেন। জোহরের পরে ইংলিশ ভার্সনের ক্লাস হয়, কেরাতের ক্লাস হয়, অন্যান্য ক্লাস হয়, যেই ক্লাসগুলো নিয়ম মাফিক করতে হবে। রাত্রে সন্ধ্যার পরে ক্লাস হয়, আমরা 8-10 দিনের ভিতরে চালু করব। সকালে শুধু কোরআনের ক্লাস হবে, সকালেও কোরআনটা আরও আগায় নেওয়ার জন্য আগামী কয়েকদিনের মধ্যে সকালেরটাও চালু করবো ইনশাআল্লাহ। এর জন্য কিন্তু আমরা যে কয়বেলা পড়াচ্ছি, অনেক জায়গায় কিন্তু আছে সকালের থেকে নিয়ে 11টা পর্যন্ত ক্লাস করায়, আর কোনো পড়ায় না। তারা কিন্তু বেতন আমার কাছে অনেক বেশি নেয়। আমি কিন্তু 3 বেলা পড়াই আর 4 বেলা পড়াই, বেতন কিন্তু 500-র উপরে নেই নেয়। সো আমি বলতে চাই, বেতন টাকা পয়সা এটা পরের কথা, আপনারা বাচ্চাদেরকে ঠিক মতো পাঠান, আমরা ঠিক মতো পাঠদান করাতে পারি, এই তৌফিক আল্লাহ আপনাদেরকেও দান করে, আমাদেরকেও দান করে। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হাজী মোহাম্মদ ফিরোজ মোল্লা। সেমিস্টার পরীক্ষা এইটা হলো 3 তারিখ থেকে 2য় সেমিস্টার পরীক্ষা, সেইভাবে প্রিপারেশন নিয়ে সেইভাবে রীতিমতো পাঠাবেন। এবার যে যত কম আসবে প্রত্যেক পরীক্ষাতে 10 নাম্বার কেটে দেওয়া হবে, টাইম মতো না আসবে এইটা লক্ষ্য করতে হবে যে কামাই না হয়। 2য় সেমিস্টার পরীক্ষার জন্য আমরা যে প্রিপারেশন নিচ্ছি আপনারাও সাথে নিয়ে সেইভাবে যাতে শুরু করা যায়। মাগরিবের পরে এসে সকলে পড়তে হবে, সকালে এসেও পড়তে হবে, ক্লাস যে সময় আছে সে সময় আসতে হবে, টাইম টু টাইম। যেন এরকম আর না হয় ভাই, মেহরবানি করে, যে টাইম চলে যাচ্ছে, ক্লাস পার হয়ে গেছে, তারপরে আপনি আমি আসছেন, এরকম যেন না হয়, এদিক লক্ষ্য রাখবেন। আর আমি মনে হয় টাকা পয়সার জন্য আপনাদের বাড়ি প্রেশার দিই এরকম মনে হয় না। এই যে অনুষ্ঠান করি, আজকের অনুষ্ঠানেও কিন্তু আমার একটা খরচ আছে। আমি কিন্তু কেউ বলি নেই যে আমার অনুষ্ঠান করবো, আমার 100 করে 200 করে টাকা দেয়। বিশেষ করে যাদের ছেলে মেয়েদের কোরআন শরীফ ধরাবো তাদের কিন্তু বলি নেই যে আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ ধরাচ্ছি, আপনাদেরকে এত টাকা করে দিতেই হবে। কেউ বলছি নাকি যে এত টাকা করে দিতেই হবে। আপনার ছেলে মেয়েকে ধরাচ্ছে, আপনার মন ছেলে খাওয়ালেন, মানে তোবারক দিলেন। আমি আরও আগে থেকে বলছি, মানে আগে 1 সপ্তাহ আগে থেকে বলতেছি। হ্যাঁ মিষ্টি, আমরা 1 সপ্তাহ আগের থেকে বলে দিছি, যদি কেউ মন চায় আমাদের সাথে শরীক থাকতে পারে, যদি মন না চায়, ছাত্র সন্তানের মতো এই ছাত্ররা কোরআন শরীফ ধরতেছে, জীবনে 1 বা 2 বার তো ধরে না। এদেরকে ধরানোর জন্য মিষ্টি মুখ, জাল মুখ, যা যা করানোর দরকার সর্বপ্রকার অর্থ আমি ব্যয় করবো। যে অর্থ ব্যয়ও করা হয়ে গেছে, 3 তলায় ব্যবস্থা হয়ে গেছে।
এটা শুধু কোরআন শরীফ ওনাদের জন্য। যারা কোরআন শরীফ ধরছে আজকের খরচটা শুধু তাদের জন্য করছি। এই গজল গানের জন্য কোরআন শরীফ আজকে কোনো খরচ নেই। যারা কোরআন শরীফ ধরছে তাদের অনুষ্ঠানের জন্য আমি যা পারছি, আমি গরিব মানুষ হিসেবে আমার যা হিম্মত আছে সেই হিসেবে আমি করছি, যাতে এদের সকলকে আপনারা দোয়া করবেন, যারা এরা যেন সুন্দর একজন হাফেজ, সুন্দর একজন কারি, বিশুদ্ধ ভাষায় কোরআন শরীফ পড়তে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাদের কোরআন শরীফ ধরানো অনুষ্ঠান শুরু হবে। যাদেরকে আমরা কোরআন শরীফ দিতে চেয়েছি তারা সকলে সামনে চলে আসবে। এক একটা চেয়ার, একজন শিক্ষক একটা চেয়ারের ব্যবস্থা করেন। চেয়ার আনে। এটা একটা খুশি সংবাদ। সেই 1932 সালেও টাকার মতো করে যায়। সেই আগের সময় কোরআন শরীফ দিলে কিন্তু আমরা একটা আলাদা নতুন করে একটা খুশি লাগছে না? তো আমাদেরও যাদের পুরাতন কোরআন শরীফ চেঞ্জ করে দেবেন, চেঞ্জ করে দেয়, নতুন শরীফ যেহেতু কোরআন সবগুলো নতুন দিয়ে দেয়। যে কয়জন এই গ্রুপে সেই কয়জন এক জায়গা সূরা ইখলাস 3 বের সকলে পড়লে না আবার করলে না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোমরা বলো রব্বি জিদনি ইলমান নাফিআ রব্বি জিদনি ইলমান নাফিআ। তো আমরা যারা কোরআন শরীফ ধরবে তাদের দুইটা ভাগে বিভক্ত করে আমরা দুইটা সূরা থেকে ধরাবো। একটা হলো সূরা নাবা থেকে আর একটা সূরা মুলক থেকে। যাদের মুলক আগে শুরু হয়েছে আমরা অনুষ্ঠান করতে পারিনি, তাদের মুলকটা আমরা আজকে পড়াবো। আর যারা বাকিটা শেষ করছে নিচের থেকে তাদেরকে সূরা নাবা। তোমরা সূরা নাবা বের করো। সূরা নাবা 30 নম্বর পারা প্রথম সূরা শুরু থেকে। না সবাই দাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عما يتساءلون عن النبأ العظيم عن النبأ العظيم
ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا